সুপ্রিয় সুধী, আপনারা যারা আজকে বেলতলী বাজারের এই অনুষ্ঠান উপভোগ করবার জন্য এখানে সমবেত হয়েছেন, আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলতে চাই, সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা অতি দ্রুত সামনে বসে পড়ুন। পিছনে যারা রয়েছে তাদের দেখতে সমস্যা হচ্ছে, আপনারা বসে পিছনে যারা আছে তাদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সখীপুর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব নাসির উদ্দিন আহমেদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সখীপুর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব শ্রদ্ধেয় নেতা জনাব নাসির উদ্দিন আহমেদ। সময়ের স্বল্পতার দরুন আমাদের এখানে উপস্থিত শ্রদ্ধেয় নেতা জনাব নাসির উদ্দিন, সংগ্রামী সদস্য সচিব সখীপুর উপজেলা যুবদল, আপনাদের সাথে বক্তব্য উপস্থাপন করবেন। শ্রদ্ধেয় নেতা জনাব নাসির উদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বেলতলীতে মিতালি নাট্য সংঘের পরিবেশনায় যে অনুষ্ঠান 3 দিন ব্যাপী হচ্ছে, আজকের প্রথম দিনের যাত্রাপালায় সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা আছে সখীপুর উপজেলা বিএনপির বন পরিবেশ বিষয়ক সম্পাদক মিজান মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা রয়েছে বড়চনা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আরিফুল ইসলাম মিজান ভাই, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবার কথা সখীপুর বড়চনা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আশরাফ মেম্বার সহ ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে দেখছি, আমাদের এই বেলতলীর কৃতি সন্তান সখীপুর ঐতিহ্যবাহী 10 নং বড়চনা ইউনিয়ন যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলী, আমাদের সাথে আছে এই ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন মুন্না ভাই, এখানে উপস্থিত আছেন, আমার সাথে এসেছেন সখীপুর থেকে সখীপুর উপজেলা যুবদলের সংগ্রামী যুবনেতা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সাবেক ছাত্র নেতা কৃষিবিদ আব্দুল মাসুদ সহ সম্মানিত নেতৃবৃন্দ। আমার সামনে যারা রয়েছেন দর্শক হিসেবে, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান সমাবেশী ভাই বোনেরা, পর্দার আমার মা বোনেরা, এবং এই আজকের যাত্রাপালার কলা কৌশলী যারা রয়েছেন, শিল্পী যারা রয়েছেন, বিভিন্ন চ্যানেলের ব্যক্তিবর্গ, সাউন্ড সিস্টেমের ব্যক্তিবর্গ, সর্বোপরি সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সখীপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রাম অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকে এইখানে আমরা দেখছি হাজার হাজার মানুষের একটা সমাগম হয়েছে, একটা আনন্দ ঘন পরিবেশ আজকে সৃষ্টি হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিগত 4 মাস আগে যখন
শেখ হাসিনার সরকার বাংলাদেশে ছিল, তখন এই রকম একটা অনুষ্ঠান যদি আমরা করতে চাইতাম, তাই হলে অনুমতির জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যেত, অনুমতি পাওয়া যেত না। ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতি পাওয়া যেত না। অর্থাৎ মানুষ যে একটু আনন্দ করবে, একটা অনুষ্ঠান করবে, তার অনুমতি পাওয়া যেত না। ফ্যাসিবাদী সরকার অনুমতি দিত না। এটা আমি ঠিক বলেছি না বা ঠিক বলেছি? কিন্তু আজকে কোনো অনুমতির দরকার হয় না। এই যে অনুষ্ঠান করছেন, আমার জানা মতে পুলিশের কাছে অনুমতির জন্য যাইতে হয় নাই, থানার দ্বারা ঘুরতে হয় নাই, কোন নেতার কাছেও ধর্ণা দিতে হয় নাই। এর একটাই কারণ, বাংলাদেশের মানুষ আজ মুক্ত, বাংলাদেশের মানুষ আজ স্বাধীন। আজকে এই দেশে কোনো ফ্যাসিবাদ নেই, স্বৈরাচার নেই। তার কারণে আজকে আমরা স্বাধীনভাবে অনুষ্ঠান করতে পারছি। বন্ধুরা আমার, আপনারা জানেন শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর জন্য গত 16 বছর শেখ হাসিনার যে অবৈধ শাসন ব্যবস্থা ছিল, বিনা ভোটের সরকার ছিল, সেই সরকারকে পতন ঘটানোর জন্য বিএনপি 16 বছর রাজপথে আন্দোলন করেছে। আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে বিএনপির শত শত নেতাকর্মী, গুম হয়েছে 800-র অধিক নেতাকর্মী, যাদের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায় নাই। সর্বোপরি শেখ হাসিনার সরকারের লোকজন, আওয়ামী লীগরা, ভাইয়েরা আমার, আওয়ামী লীগের যারা রয়েছেন তারা প্রত্যেকে আমার ভাই, আমি তাদের উদ্দেশ্যে বলছি। অনেকেই বলতেন শেখ হাসিনা যতদিন বাইসে আছে অতদিন এই ক্ষমতা ছাড়বো না। কেউ বলছে 41 সাল পর্যন্ত শেখ হাসিনা থাকবো। কিন্তু ভাই, ক্ষমতার মালিক জনগণ। ফয়সালা ভোটের মেয়ররা পর্যন্ত পালিয়ে গেছে, বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? তাদেরকে কেউ পালিয়ে যাইতে বলছে? বলে নাই। তারা নিজেরা ইচ্ছা করে পালিয়ে গেছে, কারণ তারা জানে যে পরিমাণ অপকর্ম তারা করেছে, এই অপকর্মের বিচার হইলে তাদের জীবন থাকবে না, যার কারণে তারা পালিয়ে গেছে। কিন্তু আমি বলি, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে ভাইয়েরা রয়েছেন, যারা আওয়ামী লীগে ভোট দিতেন, আওয়ামী লীগের ভোটার, তাদের কোনো দোষ নেই। এই ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা, তার মুষ্টিমেয় কিছু আমলারা এবং এমপি মন্ত্রীরা। এখানে সাধারণ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন, এই জুলুম এটা আমরাও পছন্দ করি না, কিন্তু শেখ হাসিনা কেন বুঝে না? এটা মানুষ যখন স্বৈরাচারী হয় তার বুঝ থাকে না, ক্ষমতার লোভ তার সমাজ বুঝ নষ্ট করে দেয়। কিন্তু আল্লাহ ফয়সালা করে দিছে, তার পতন হয়েছে। কিন্তু পতন হওয়ার আগে আমাদের দেশের আমার ভাই, আমার বন্ধু, আমার বোনেরা, আপনারা জানেন এই শেখ হাসিনাকে পতন ঘটাইতে গিয়া 1550-র বেশি ছাত্র জনতা, বিএনপির নেতাকর্মী রাজপথে জীবন দিছে। পুলিশের গুলিতে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুলিতে প্রাণ দিছে 1550-র উপরে নেতাকর্মী। পুলিশের গুলিতে প্রাণ দিছে। আমরা দেখছি গাড়িদের মধ্যে চাউলের বস্তা ঢেলে ঢেলে উড়ায়, লাশ গুড়া সেভাবে ঢেলে ঢেলে গাড়ির মধ্যে উঠাইয়া তারপর একটা জায়গায় নিয়ে গাড়ি সব পুরাইয়া তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। দেখছেন না আপনারা? টিভিতে দেখছেন না? আপনারা ফেসবুকে দেখেন না এই দৃশ্যগুলা? এই সমস্ত অপকর্ম শেখ হাসিনা করেছে। বাংলাদেশের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ বিদেশি নিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগের এমপিরা, মন্ত্রীরা এবং শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত সরকারের আমলারা, ডিসিএসপিরা, সচিবরা, তারা বাংলাদেশের প্রচুর পরিমাণে অর্থ সম্পদ বিদেশে নিয়ে বাড়িঘর করছে। কারণ তারা জানে আমরা এক সময় এই দেশ থেকে পালিয়ে যাব, বিদেশে আমাদের থাকতে হবে। যার কারণে বাংলাদেশের সমস্ত সম্পদ তারা বিদেশে নিয়ে পালায় গিয়ে সেখানে বাড়ি গাড়ি করছে। আরে ভাইরা, তোমরা মিল ফ্যাক্টরি যদি বাংলাদেশে করতে পারতো না? এরা এমন কাজ করছে, এগুলা বিদেশে নিয়ে পাচার করে, বিদেশ টাকা পয়সা নিয়ে এগুলো পাচার করছে। এদের অপকর্মের কীর্তি যদি বলতে যাই, দিন রাইতে ফুরাবো না, বেশি কথা বলবো না। শুধু আপনাদেরকে বলতে চাই, আজ থেকে আপনারা স্বাধীন, আপনারা মুক্ত। আজ থেকে আপনাদের ভোট রাতের বেলায় কেউ দিবে না, দিনের বেলায়ও আপনাদের কেন্দ্রে গেলে কেউ বলবে না আপনাদের ভোট হয়ে গেছে চলে যান। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের সখীপুর বাসালের নেতা অ্যাডভোকেট আমজাদ আজম খান বিগত 30 বছর যাবৎ সখীপুর বাসালের মানুষের ধারে ধারে আমাদের সাথে রাজনীতি করেন। তার সাথে যারা রাজনীতি করেছেন, কৃষিবিদ শওকত মোমিন শাহজাহান, তিনি লাল মাটির সন্তান বলে 4-4 বার আমাদের সখীপুর বাসালের এমপি হয়েছে। কোনো বার ভোট লাগছে, কোনো বার ভোট ছাড়াই হয়েছে, ঠিক কিনা? তার ছেলে জয় 2 বার এমপি হয়েছে, 2 বারই জাল। আমাদের অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি হয়েছে রাতের বেলায় ভোট দিয়ে, আমরা সবাই জানি 18 সালে। তারপরে কাদের সিদ্দিকী সাহেব 2 বার এমপি হয়েছে। কিন্তু অ্যাডভোকেট আমজাদ আজম খান এত বছর পরিশ্রম করার পরেও এই স্বৈরাচারী শাসনের কারণে, দেশের নির্বাচন ব্যবস্থা না থাকার কারণে তিনি এমপি হইতে পারেন নাই। কারণ দেশের 16 বছর যাবৎ ভোটই নাই, এমপি হবে কিভাবে? বিএনপি তো ভোটেই দাঁড়াতে পারে না, ঠিক কইছি না? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করতে চাই,
আগামী দিনে আপনার ভোট আপনি দিবেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান ধানের শেষ প্রতীক নিয়ে সখীপুর বাসরে নির্বাচন করবেন। সেই নির্বাচনে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতাকে আপনারা এমপি নির্বাচিত করবেন। আপনারা যদি এমপি তাকে নির্বাচিত করেন, উনি অনেক বড় মাপের মানুষ, একজন ভদ্র মানুষ, উনি মন্ত্রী হইতে পারবে। আর মন্ত্রী হইলে সখীপুর বাসরের উন্নয়ন এমপির সাথে 10 গুণ বেশি তো মন্ত্রীরা করতে পারবে না? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা যেন আগামী দিনে ভোট দিতে ভুল না করি, মানুষ চিনে যেন আমরা ভোট দিতে পারি, যোগ্য নেতাকে যেন আমরা নির্বাচিত করতে পারি, সেই আহ্বান আপনাদের কাছে জানিয়ে, এবং আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি সখীপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক। 16 বছর আমরাও কোনো নির্বাচন করতে পারি নাই। আমার একটা আশা আছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচন যখনই হবে, আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আমি নিজে একটা আশা করেছি। তার জন্য আপনাদের কাছে আমি এসেছি। আমি বিভিন্ন জায়গায় যাই, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলতে চাই, আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত, জীবনে কিছুই পাই নাই, একটা নির্বাচন করার আশা করেছি। আপনাদের কাজ করতে চাই, আপনাদের সেবা করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আগামী দিনে আপনাদের বুকে আমাকে একটু জায়গা দিবেন, না হয় পায়ের নিচে একটু জায়গা দিবেন। এই আহ্বান, এই অনুরোধ আপনাদেরকে জানিয়ে আমার কথা এখানে আজকের মধ্যে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় নেতা জনাব নাসির ভাইকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তার সাবলীল বক্তব্য উপস্থাপন করবার জন্য। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আপনাদের মাঝে গান নিয়ে আসছে সিজান আহমেদ লিখন। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ আমার একটাই, তুমি আমায় চিনতে পারো না। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, কত না চোখের জলে বেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ভুলে যাব আমিও ভেবেছি। সব কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনদিন ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনদিন ভালোবাসতে জানে না। জেনে
লিখনের গানে সন্তুষ্ট হয়ে এক ভদ্রলোক তাকে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছে। ধন্যবাদ লিখনকে সুন্দর গান উপস্থাপন করবার জন্য। মিতালি নাট্য সঙ্গীর পরিবেশনায় চলছে যাত্রাপালা আপন দুলাল। এ পর্যায়ে আপনাদের মাঝে নৃত্য নিয়ে আসছে মিষ্টি। মিষ্টিকে তার নৃত্য পরিবেশন করবার জন্য আহ্বান করছি।
আরেকটি কথা না বললেই নয় সাজগড়ে শিল্পীবৃন্দ যারা অবস্থান করছে এইখানে প্রয়োজনীয় লোক ব্যতীত অন্য কোনো লোক এখানে থাকবেন না। প্লিজ এখান থেকে বেরিয়ে যাবেন সবাই, আপনাদের দরকার নেই। এখানে যারা শিল্পীবৃন্দ আছে শুধু তারাই অবস্থান করবে। দয়া করে মেহেরবানি করে আপনারা এখান থেকে বেরিয়ে যান। চলছে মিতালি নাট্য সংঘের পরিবেশনায় আজকের অনুষ্ঠান। আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই অনুষ্ঠান। হ্যালো হ্যালো চোখ হ্যালো, উপস্থিত বহু দূর দূরান্ত থেকে আগত আমার ক্ষুদ্র প্রাণীয় সংস্কৃতি মোদী নাট্য মোদী যাত্রা মোদী দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আপনারা বহু দূর দূরান্ত থেকে এসে আপনাদের বহু মূল্যবান নিদ্রাকে জাগরণ করে শ্রবণ করতে এসেছেন সখীপুর বেলতলি বাজার মিতালি নাট্য সংঘের উদ্যোগে আজকে যাত্রাপালা। সেজন্য মিতালি নাট্য সংঘের সভাপতি, ম্যানেজার, ওস্তাদ, কোষাধ্যক্ষ এবং আজকের নাটকের সার্বিক সহযোগিতা রয়েছেন হারুনুর রশিদ চৌধুরী, হাসি ঋষি এন্টারপ্রাইজের প্রোভাইডার। তার পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দদের পক্ষ থেকে এবং এই বেলতলি বাজার কমিটির পক্ষ থেকে, এখানকার এলাকাবাসীর পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের সর্বস্তরের প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি এক রাস প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সৌদি আদ্য রজনীতে মিতালি নাট্য সংঘের উদ্যোগে আজকে আপনাদের সম্মুখে যে যাত্রাপালাখানি উপহার দিতে যাচ্ছে, এপার বাংলার প্রখ্যাত নাট্যকার মাস্টার সিকান্দর আলী বিরচিত, এপার বাংলার সুনামধন্য নাট্য পরিচালক শান্ত রহমান ও সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নায়িকা বা কুকিলা কণ্ঠী গায়িকা বা সুইটি আক্তার ও মিষ্টি নায়িকা পলি অভিনীত আজকের আকর্ষণীয় যাত্রাপালা। আজকের যাত্রাপালায় অভিনয় করবেন সারা বাংলাদেশের সুপারস্টার সারা বাংলাদেশের সুপারস্টার খলনায়ক মঞ্জুরুল হক মজনু ভাই, শক্তিমান অভিনেতা SM খোকন ও কিংস্টার রায়হান ভাই অভিনীত মামাকে নিয়ে আজকের আকর্ষণীয় যাত্রাপালা আপন দুলাল। কোনো বস্তু নেই, আমি অধর্ম হচ্ছি এই পৃথিবীর বুক বেঁচে ভর। তাই তো এই পৃথিবীর সব মানব জাতি ধর্ম ছেড়ে দিয়ে অধর্মের পথে অগ্রসর হচ্ছে। শাস্ত্রে শুনেছি যথাই অধর্ম তথাই জয়, পাপ দোষ গুলো স্বর্গবাসী হয়। যথায় ধর্ম তথায় জয়, পাপ কাজ করলে ধর্মদেব মিথ্যা কথা নয়। যথায় ধর্ম তথায় জয়, পাপ কাজ করলে ধর্ম বলতে কোনো বস্তু নেই, আমি ধর্ম মানি না। এই পৃথিবীর মুখে অধর্মই হচ্ছে সব চাইতে বড়। তাই তো শাস্ত্রে বলেছে যথায় অধর্ম তথায় জয়, পাপ কাজ করে স্বর্গবাসী হয়। তুমি যথায় ধর্ম তথায় জয়, পাপ কাজ করলে নরকে যেতে। একদম মিথ্যা কথা। হরে কি হ্যাঁ, ধর্মদেব, তুমি যদি এই পৃথিবীর মুখে
পরীক্ষা আরে এই পৃথিবীর বুকে কে বড় আর কে ছোট হরে রাম হরে কে বাবা আপনারা মারামারি করছেন? আমি হচ্ছে এই পৃথিবীর বুকে সব চাইতে বড় অধর্ম। ও তাহলে আপনারা এটি কেন মারামারি করছেন? আমরা মারামারি করছি শক্তির পরীক্ষা নিচ্ছি, তার কারণ হচ্ছে এই পৃথিবীর বুকে আমি অধর্মদের বড়। এই পৃথিবীর লোকে ধর্মই বড়। না বাবা আপনারা হচ্ছেন দেববংশীয়, আমি সামান্য একজন মানব বাবা। বল এই পৃথিবীর বুকে আমি অধর্মদেব বড় না ধর্মদেব বড়? দেখো একটি সুস্থ বিচার। এ বাবা ধর্মই বড় না অধর্মই বড়? দেখুন আপনারা হচ্ছেন দেববংশীয় আর আমি সামান্য একজন মানব, আমি কি আপনাদের বিচার করতে পারবো? তুই পারবি এই বিচার করে দিতে? অতএব আপনারা একটা কাম করেন বাবা। ওই তোকে পারতেই হবে। না বাবা শুনেন বাবা, ওই যে সম্মুখে দেখা যাচ্ছে রাজা ধনবতী রাজপ্রাসাদ, ওখানে গেলেই আপনাদের সূক্ষ্ম বিচার পাবেন বাবা। হ্যাঁ আমি এখন যাই হরি বাবা। কি নাম বললে? রাজা ধনবতী রাজপ্রাসাদ, ওখানে গেলে আপনারা সূক্ষ্ম বিচার পাবে। হ্যাঁ মতি, এ বাবা তুমি এখন চলে যাও। আমি এখন যাব সেই রাজা ধনপতি রাজধানী, সেখানে গিয়ে সুস্থ বিচার যদি পাই তবে তো ভালো, আর যদি সে আমাদের সাথে ছলনা করতে চায়, তাহলে তাকে দিব আমি অভিশাপ। ওই শাস্ত্র বলেছে যথায় অধর্ম তথায় জয়, বাতাস করে স্বর্গবাসী হয়। যথায় ধর্ম তথায় জয়, আফসোস করলে ওই নরকেই যেতে হয়। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব্য পিতুরি প্রীতিমা পুণ্যে পিয়ন্তে সর্বদেবতা অগো পিতা আপনি এই ধর্মপুরের রাজ সিংহাসনে আমাকে উপবেশন করে পরলোক গমন করেছেন, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারিবে এই ধর্মপুরের প্রজাদের সুখ দুঃখের সাথে হতে হবে, আমি যেন পারিবে প্রজাদের মুখে সর্বদা হাসি ফুটে মঞ্জু বাহাদুর জয় হোক মহারাজের, জয় হোক। বলুন মহারাজ, আপনি আমায় কেন স্মরণ করেছেন? মন্ত্রী জং বাহাদুর, আপনি আমার বিশ্বস্ত মন্ত্রী, আপনি আমার সারা রাজ্য মাইবে তন্ন তন্ন করবে, রাজ্যের এই প্রান্ত থেকে প্রান্ত সংবাদ সর্বদা আপনার নখদর্পণে রাখবেন। তাই তো আমি আপনার কাছ থেকে জানতে চাই আমার এই ধর্মপুরের প্রজা সাধারণ কতটুকু সুখে শান্তিতে কাল অতিবাহিত করছে। মহারাজ, আমি আপনার হুকুমে ধর্মরাজ্যের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি। যেখানে খাদ্যের প্রয়োজন আমি সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন আমি সেখানে বস্ত্র দিয়েছি। প্রজাগণ শোকে শান্তিতে বসবাস করছে আর আপনার জয় কীর্তন করছে। আপনার কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি মন্ত্রী জং বাহাদুর। আমার এই ধর্মপুরের প্রজা এই ধর্মপুর রাজ্যটা জানাবো রাহু গ্রাস করতে আসছে। মহারাজ, স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। তাহলে চন্দ্র সূর্য উদিত হতো না মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী খান হঠাৎ রাজ দরবারে দুজন স্বর্গীয় ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী মহারাজ। হঠাৎ দুজন স্বর্গীয় ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী। সেনাপতি মীর কাসেম আলী খান বলুন মহারাজ। ব্রাহ্মণটাকে তুমি কোথায় রেখে এসেছ? ব্রাহ্মণ নয়, ওই তো দরবারের বাহিরে অপেক্ষা করছে মহারাজ। এই মুহূর্তে আমার রাজ দরবারে ওদেরকে অবস্থিত করো। শাস্ত্রে শুনেছি যথায় অধর্ম তথায় জয়, আর
বংশ। রাজা ধনপতি, এই অদমি হচ্ছে রাজা ধনপতি রায় ব্রাহ্মণ দল। বলুন আপনারা কেন এখানে এসেছেন? হয় রাজা ধনপতি, আমি ওই পথিকের কাছে শুনেছি তুমি না খেয়ে রাজ্যের মধ্যে একটি সুস্থ বিচারও। এই রাজা ধনপতি, তুমি আমাদেরকে একটি সুস্থ বিচার করে দেবে এই পৃথিবীর মুখে। আমি অধর্মতে বড় আমাদেরকে সুস্থ বিচার করে দাও, তা তো বলো। আর যদি আমার সাথে কোনো ছড়ানো করতে চাও তাহলে আমি তোমাকে দেবো হ্যাঁ রাজা ধনপতি, আমিও শুনে এসেছি তুমি আমাদের মাঝে সুস্থ কি বিচার করে দিলে। সুস্থ বিচার না করে দিলে আমিও তোমাকে দেব অভিশাপ। ওগো দেববংশী, আপনারা হলেন দেববংশী আর আমি ক্ষুদ্র মানব। মানব হইবে আমি আপনাদের কি বিচার করব ভেবে স্থির করতে পারছি না। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম আলী খান, এবার তোমরাই বলে দাও ব্রাহ্মণদের আমি কি বিচার করব? মহারাজ, আপনি দেবতাগণের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন। এই দুদিনের মধ্যে বুদ্ধি বিবেচনা করে দেখে যাবে এই বিশ্ব ভূমণ্ডলের মধ্যে এই ধর্মদেব বড় নাকি ওই অধর্মদেব। মহারাজ, বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর ঠিক কথাই বলেছে। মহারাজ, আপনি ব্রাহ্মণদ্বয়দের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন। দুদিন ব্রাহ্মণদ্বয় আপনার অতিথিশালায় আতিথ্যের ভার গ্রহণ করবে। দুদিন পর পুনরায় দরবার বলে দেবেন এই পৃথিবীর মাঝখানে ধর্মদেব বড় না অধর্মদেব বড়। শুনুন ব্রাহ্মণদ্বয়, আপনারা দুদিন আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করুন। দুদিন পর আসবেন আমার এই রাজ দরবারে, আর তখনই আমি আপনাদের বিচার করে দেব আপনাদের মাঝে কে বড়, আপনি ধর্ম দেবে না আপনি অধর্ম দেবে। আমি তোমার কথার মতো আমি চলে যাচ্ছি। তোমার ওই আজ পরে দুদিন পরে আসবো আমি তোমার এই রাজদরবারে এসে যদি সুস্থ বিচার ভাই বলো, তুমি আমার হাতে ছলনা করতে চাও তাহলে তোমাকে দেবো আমি অভিশাপ। শাস্ত্রে বলেছে যথায় অধর্ম তথায় জয়, পাপ করে স্বর্গবাস। আমি তোমার কথা মতো তোমার অতিথিশালায় চলে গেলাম। দুদিন পর আসবো, তুমি আমাদের সত্যি বিচার করে দিবে। সূক্ষ্ম বিচার না করে দিলে আমিও তোমাকে দিব অভিশাপ। যথায় ধর্ম তথায় জয়, পাপ কাজ করলে ওই নরকে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম আলী খান, আপনাদের কথা মতো আমি ব্রাহ্মণদের কাছ থেকে দুদিনের সময় চেয়েছি। দুদিন ওরা আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে। দুদিন পর এসে যখন আমার এই রাজ দরবারে এসে বলবে বলুন আমাদের মাঝে কে বড় এবং কে ছোট, তখন ওদের কি বিচার করবো আপনারাই ভেবে স্থির করে ওদের কি বিচার আমি করবো। মহারাজ, আপনি আমাদেরকে হুকুম দিন। আগামী দুদিন পর আমরা দুটি আসনের ব্যবস্থা করব। একটি আসন থাকবে স্বর্ণ দ্বারা নির্মিত, আর একটি আসন থাকবে রূপ দ্বারা নির্মিত। এমনকি আসন দুটি বসন দ্বারা আবৃত থাকবে। কেউ যেন বুঝতে না পারে কোনটি স্বর্ণের আর কোনটি রূপোর। তারপর দেবতা গণেশে তারা নিজ নিজ দায়িত্বে আসনে গ্রহণ করবে। যে বসবে স্বর্ণের আসনে সে হবে বড়, আর যে বসবে রূপুর আসনে সে হবে ছোট। মহারাজ, বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর ঠিক কথাই বলেছে। মহারাজ, দুদিন পর আপনার ধর্মপুর রাজ্যে কৃত্রিম উপায়ে দুটি আসনের ব্যবস্থা থাকবে। দুটি আসন, একটি হবে স্বর্ণের আর একটি হবে রূপর। বসবে স্বর্ণের আসনে সে হবে বড়, আর যে বসবে রূপর আসনে সে হবে ছোট। চেয়ারগুলো সবই লাগবে আমাদের। আমাদের মাঝে আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ আসবেন, চেয়ারের ব্যবস্থা।
আপনারা যারা চেয়ারে বসেছেন প্লিজ মেহেরবানি করে অল্প সময়ের জন্য চেয়ারগুলো দিলে আমাদের অতিথি পর্বটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি। তারপরে আপনাদেরকে আবার চেয়ার দিয়ে দেবো, আপনারা সুন্দরভাবে বসতে পারবেন। প্লিজ মেহেরবানি করে চেয়ারগুলো আমাদের একটু দিয়ে দিন। আরেকটি কথা, এই সামিয়ানার ভিতরে যারা মোটরসাইকেল রেখেছেন তারা মেহেরবানি করে মোটরসাইকেল গুলো গ্যারেজে রেখে আসুন। এখানে যারা হ্যালো হ্যালো সমাগত সুধী রয়েছে তারা এখানে অবস্থান করবে, অনুষ্ঠান উপভোগ করবে। প্লিজ মেহেরবানি করে আপনারা মোটরসাইকেল গুলো অন্যত্র সরিয়ে নিন। হ্যালো 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 চেয়ারগুলো আনো। হ্যালো 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 উপস্থিত সমবেত সুধী, হ্যালো এইমাত্র আমাদের মাঝে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এসে উপস্থিত হলেন। আস্তে আস্তে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। আমি তাদেরকে বিনয়ের সাথে বলছি, আমি ওনাদেরকে বিনয়ের সাথে নিজ নিজ আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। সম্মানিত যাত্রামোদী ভাইয়েরা, আসলে আপনাদের গান চলছিল, ভালো লাগছিল। গ্রাম বাংলার মানুষের যেহেতু বিনোদনের একটা মাধ্যম, গানের মাঝে আমরা আপনাদের দুই একজন একটু কথা বলবে, সংক্ষিপ্ত দুই একজন একটু কথা বলবে, এই জন্য আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। আসলে আপনাদেরও বিরক্ত লাগবে, আর আপনারা যারা এই নেতৃবৃন্দ আসছেন এখন ওনারা গান শুনবে, এই জন্য আপনাদের কথা ভালো লাগবে না। আন্তরিকভাবে দুঃখিত যে সকলকে সুযোগ দিতে পারছি না। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য সবিনয়ে আহ্বান জানাবো দুইবারের নির্বাচিত মেম্বার, সফল মেম্বার, একজন নিবেদিত মানুষ জনাব মিজানুর রহমান মেম্বার সাহেবকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সমবেত সুধী, আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মিজানুর রহমান মেম্বার, বন পরিবেশ বিষয়ক সম্পাদক শকুর উপজেলা বিএনপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সমবেত সুধী, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব মিজানুর রহমান মেম্বারকে তার সভাপতির আসন গ্রহণ পূর্বক স্বাগত বক্তব্য উপস্থাপন করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। শ্রদ্ধেয় জনাব মিজানুর রহমান মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। বেলতলী বিদ্যালয় নাট্য সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই আপন দুলার অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই জনাব আরিফুল ইসলাম মিজান, সভাপতি 10 নং পরসরা ইউনিয়ন বিএনপি, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বড় ভাই জনাব এস এম শামসুল আলম, সহসভাপতি সখীপুর উপজেলা বিএনপি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বন্ধুবর জনাব আশরাফ হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক 10 নং পরসরা ইউনিয়ন বিএনপি সহ আসলে অনেক নেতৃবৃন্দ, সকলের নাম পরিচয় সবই জানি।
ক্ষমা চেয়েছি। সারারাত্রি ব্যাপী অনুষ্ঠান হবে, আপনারা অনুষ্ঠান শুনবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, উনি আমাদের মাঝে দীর্ঘদিন যাবৎ শরীফপুরের করে বেড়াচ্ছেন। এবারের জন্য আপনারা সকলে দানেশ মার্কার প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দিবেন। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এবং আমি আমার সভাপতির আসন গ্রহণ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, বিনয়ের সাথে অনুরোধ করছি, সেই সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ফরিদ শিকদারকে। আপনারা মঞ্চে চলে আসুন। সময়ের স্বল্পতার দরুন আসলে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না। এখন আমি আপনাদের সামনে পরিচয় করে দিয়েছি বড়চৌনা ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামীম ভাইকে। এখন আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের জনাব আব্দুর রাজ্জাককে সহসভাপতি 10 নং বড়চৌনা ইউনিয়ন বিএনপি। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ মেহেদি হাসান মোতালেবকে সভাপতি 10 নং বড়চৌনা ইউনিয়ন যুবদল। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব শঙ্কর সাহা সহ সাংগঠনিক সম্পাদক 10 নং বড়চৌনা ইউনিয়ন বিএনপি। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব সুমন আহমেদকে মেরিন ইঞ্জিনিয়ার বড়চৌনা। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সভাপতি 8 নং বড়চৌনা ইউনিয়ন যুবদল। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ সুমন ভাইকে 1 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ এমদাদ বাবুল সিনিয়র যুবনেতা 10 নং বড়চৌনা ইউনিয়ন যুবদল। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি শ্রদ্ধেয় জনাব মোনায়েম ভাই সম্মানিত সভাপতি 7 নং ওয়ার্ড বিএনপি। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ রতন শিকদার যুবনেতা 10 নং বড়চৌনা ইউনিয়ন বিএনপি। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ শরীফ খানকে সংগ্রামী সভাপতি বড়চৌনা ইউনিয়ন ছাত্র দল। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ কামাল হোসেন সংগ্রামী সভাপতি 9 নং ওয়ার্ড যুবদল। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ সাজিদ হোসেন সম্মানিত সাধারণ সম্পাদক বড়চৌনা কলেজ ছাত্র দল। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি 5 নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মামুন মিয়াকে। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি 7 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ মিয়াকে। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব সাইফুল ইসলামকে যুবনেতা 10 বড়চৌনা ইউনিয়ন যুবদল। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি শ্রমিক নেতা আব্দুল আজিজ শিকদারকে। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাজমুল ভাইকে। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি পরিশ্রমী যুবনেতা 10 নং বড়চৌনা ইউনিয়ন যুবদলের হালিম শিকদারকে। আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি রোমান শিকদারকে সম্মানিত সহসভাপতি বড়চৌনা ইউনিয়ন ছাত্র দল। সংগ্রামে উপস্থিতি